আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা আপেল এঁকে দেখাবো। তাই প্রথমে একটা গোল করে নিতে হবে। গোলটা করে নিলাম। এরপরে আমি এখানটাতে একটা এরকম দাগ টেনে দিলাম, তারপরে এখান থেকে তুলে এনে এভাবে গোল করে দিলাম, এখানটাও তুলে এনে গোল করে দিলাম। এরপরে আমি উপরের এই দাগটা মুছে দিলাম। দাগটা মুছার পরে এখানটা একটা ছোটো করে ফুটকি দিলাম, তারপরে এখান থেকে এভাবে নামিয়ে দিলাম, আর এখান থেকেও নামিয়ে দিলাম। তারপরে নিচের এই দাগটাকেও মুছে দিলাম। এরপরে আমি এই নিচেরতে একটা ছোটো করে গোল করে দিলাম। তারপরে আপেলের ডাঁটিটা করে দিচ্ছি, আর এখানটা একটা দাগ টেনে দিলাম। এরপরে আমি আপেলের পাতাটা করে দিচ্ছি। আপেলের ডাঁটিতে একটা পাতা করে দিলাম। আঁকাটা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করে নিচ্ছি। পুরো আপেলটাতেই লাল কালারটা দিয়ে দিচ্ছি। পুরো আপেলটাতে লাল কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি লাল কালারটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। লাল কালারটা মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটাতে খয়েরি কালারটা দিয়ে দিলাম। তারপরে আপেলের ডাঁটিটাতে একটু খয়েরি কালারটা দিয়ে তার উপরে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে পাতাটা কালার করে নিতে হবে। পাতাটায় হবে ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ। প্রথমে একটু ডিপ সবুজটা দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে একটু হালকা সবুজ দিয়ে ওটাকেও হালকা করে টেনে দিচ্ছি। এরপরে আমি উপরটায় হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আপেলটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি ধারগুলোতে লেডটা বলিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।